সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত বিশ্লেষণ টিভিতে। আমি সুব্রত। আজকে আলোচনা করব গত 11 জুন 2024 প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের আলোকে। সংবাদটি প্রকাশিত হয়েছে গত 18তম লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতের। সেখানে পশ্চিমবঙ্গে যে 42টি আসনে নির্বাচন হয়েছে, সেখানে আপনারা জানেন যে 29টি লোকসভা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 12টি পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং 1টি পেয়েছে কংগ্রেস। তো সেখানে গত 2019 সালের তুলনায় বিজেপির সিট সংখ্যা 6টি কমেছে। তো মনে করা হচ্ছিল যে বিজেপির বোধহয় অনেক ক্ষতি হয়েছে নির্বাচনে। অবশ্যই ক্ষতি হয়েছে, তারা সিট হারিয়েছে 6টা, কিন্তু তারপরেও তাদের কিছু অ্যাডভান্টেজ জায়গা রয়েছে, তাদের কিছু সুবিধাজনক জায়গা রয়েছে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে। সেটা কি ধরনের সুবিধাজনক জায়গা, 6টি আসন হারানোর পরেও তারা কিভাবে সুবিধাজনক জায়গায় আছে, সেইটা আমরা আসলে একে একে একটু বিশ্লেষণ করব। লোকসভায় বড় বিজয়ের পরেও তৃণমূলে শঙ্কা। কেন শঙ্কা? কারণ লোকসভা ভোটে গ্রামীণ আসনগুলোর তুলনায় শহরাঞ্চলে বিজেপি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কেমন? শুধু কলকাতা পৌরসভার কথায় যদি আমরা ধরি, কলকাতা পৌরসভাতে মোট 144টা ওয়ার্ড রয়েছে। তার মধ্যে দর্শক বিজেপি এগিয়ে আছে 47টা ওয়ার্ডে। আপনারা চিন্তা করতে পারবেন, গত কর্পোরেশন নির্বাচনে বিজেপি যেখানে 3টা ওয়ার্ডে জিতেছিল, এইবার তারা সেখানে 47টা ওয়ার্ডে তারা এগিয়ে আছে। তার মানে এটা তাদের অভূতপূর্ব সাফল্য। শুধু তাই না, সারা পশ্চিমবাংলায় 121টি পৌরসভা ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে 73টি পৌরসভা এগিয়ে রয়েছে বিজেপি। চিন্তা করতে পারবেন শহর অঞ্চলে বিজেপির প্রভাব কতটা বেড়েছে। অভূতপূর্ব বেড়েছে, যেটা বিজেপি চিন্তাও করতে পারে নাই কখনো। এরপরে আমরা আলোচনা করব যে আসলে কেন বিজেপির এই ফলাফলটা ভালো হলো লোকসভার আলোকে, বিশেষ করে শহরাঞ্চলে। আসলে শহর অঞ্চলের মানুষ চায় কি? চায় কর্মসংস্থান, চাই চাকরি, চাই অর্থ। এই জিনিসগুলো লাগে শহর অঞ্চলে বসবাস করতে। কিন্তু পশ্চিমবাংলায় আপনারা জানেন কোনো বিনিয়োগ নেই, কোনো শিল্প নেই, কোনো কিছুই নেই। কিন্তু গ্রামের মানুষরা আসলে কি চায়? গ্রামের মানুষরা আসলে খুব অল্পতেই খুশি হয়। গ্রামের মানুষের জন্য মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, সেখানে গ্রামীণ মহিলাদের জন্য 500 টাকা 1000 টাকার যে ভাতা দেন, সেই ভাতাতেই তারা খুশি। এবং খুশি বলেই গ্রামীণ মহিলারা যারা আছেন, গ্রামীণ নারীরা যারা আছেন, তারা একদম ঢেলে ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে। তো গ্রামীণ মানুষের এই কারণেই মমতা ব্যানার্জির পাশে এখনও তারা আছেন। কিন্তু শহর অঞ্চলের মানুষ কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিচ্ছেন এবং তারা বিজেপির যে উন্নয়নের যে রোড রয়েছে, সেই রোডে তারা চলা শুরু করছেন। গত 24 লোকসভা নির্বাচনে 8টা মন্ত্রীর বিধানসভা কেন্দ্রতে বিজেপি জয়লাভ করেছে। চিন্তা করতে পারছেন? এটা কিন্তু দুর্নীতির কারণেই হয়েছে আমি মনে করি। কারণ এতগুলা মন্ত্রীর আসনে বিজেপি জয়ী হবে, এটা আসলে কল্পনা করা যায় না। কিন্তু সেই সব আসনে এখন বিজেপি এগিয়ে আছে। এটা বিজেপির একটা চরম একটা অ্যাডভান্টেজ জায়গায় আছে বলে আমি মনে করি। 2019 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় তৃণমূল সেই সময় 164টা আসনে এগিয়েছিল, বিজেপি 121টি আসনে এগিয়েছিল, কংগ্রেস ছিল 9টি। কিন্তু 121টি আসনে তারা এগিয়ে থাকলেও মাত্র 77টি আসনে তারা জিতেছিল।
এইবার তারা এগিয়ে রয়েছে 90টি আসনে। এটাও কিন্তু তাদের সিট কমে গেলেও তারা কিন্তু আসন সংখ্যার দিক দিয়ে বেশ খানিকটা এগিয়ে আছে 2021 সালের তুলনায়। এটাও কিন্তু তাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি মনে করি। গত লোকসভা ভোটে বিজেপি মোট 38% মতো ভোট পেয়েছে, যা তাদের বিগত লোকসভা এবং বিধানসভা ভোটের তুলনায় কিছুটা কম। কিন্তু এটা কিন্তু তৃণমূলে মানে এটা কিন্তু তাদের মানে একটা রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ 38 থেকে 40-এর মধ্যে যে রেঞ্জের মধ্যে আছে সেটার মধ্যেই কিন্তু আছে। তো এখন দেখা যাচ্ছে 2026-এ যদি বিজেপি তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচনে যেতে চায়, তাহলে পরে কিন্তু তাদের যে ভোটার বেসটা এই 38 থেকে 40-এর মধ্যে যে বেসটা আছে, এই ভোটার বেস তাদের ঠিক রাখতে হবে এবং তারা যে যে জায়গায় অ্যাডভান্টেজ আছে ওই অ্যাডভান্টেজগুলোকে তাদের কিন্তু 2026-এও ধরে রাখতে হবে এবং অন্যান্য জায়গায় তারা যেসব জায়গায় জেতার মতো পরিবেশ আছে সেই জায়গাগুলো কিন্তু তাদের ধরে ধরে তাদের কিন্তু সংগঠন বাড়াতে হবে। তবেই কিন্তু তারা, আমি মনে করি যে তবেই তারা 2026-এ তৃণমূলের সাথে একটা ভালো ফাইট দিতে পারবে, একটা ক্লোজ ফাইট তারা দিতে পারবে। আসলে বিজেপির যে ভোটার বেসটা আছে 38 থেকে 40%, এইটার মধ্যেই বিজেপির ভোটার ওঠানামা করছে। তাদের দরকার আসলে সুইং ভোট, যেই ভোটটা সবসময় তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে। এই সুইং ভোটের যদি 2 থেকে 3% ভোট যদি এদিক ওদিক হয়ে যায়, যদি বিজেপি পেয়ে যায়, তাহলে পরে কিন্তু পাশার দান উল্টে যেতে পারে। সো বিজেপির যে ভোটার বেসটা রয়েছে, আমি মনে করি এই বেজের উপরে একটা সুইং ভোট পেলেই বিজেপি কিন্তু 26-এ খুবই চমৎকারভাবে লড়াই করতে পারবে। তো দর্শক, এই ছিল মোটামুটি আমার বিশ্লেষণ। বিজেপির অ্যাডভান্টেজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা মতামত কমেন্ট বক্সে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।